আপনারা 6 বলে 12 রান করেছেন, কিন্তু এর আগের 300 রান আমরা সবাই গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই। জাতীয় সংসদে এক নজিরবিহীন নাটকীয়তা ও উত্তাপের সৃষ্টি হয়েছে। বিরোধী দলকে ঘায়েল করতে গিয়ে সরকারি দলের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থর দেওয়া বক্তব্য আজ বুমেরাং হয়ে খোদ সরকারি দলকেই চরম অস্বস্তিতে ফেলেছে। অধিবেশনের শুরুতেই ট্রেজারি বেঞ্চের তুখোর বাগ্নি আন্দালিব রহমান পার্থ বিরোধী দলের উদ্দেশ্যে অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য রাখেন। যারা ৭২-এর সংবিধান বাতিল করতে চায় তাদের স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারি দলের এমপিরা টেবিল চাপড়ে তাকে স্বাগত জানান। কিন্তু এই রাজনৈতিক উল্লাস খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। তরুণ সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কড়া প্রতিবাদ জানান। তিনি পুরো সংসদকে স্তব্ধ করে দিয়ে স্মরণ করিয়ে দেন যে ৭২-এর এই সংবিধান ছুঁড়ে ফেলার প্রথম ঐতিহাসিক ঘোষণাটি দিয়েছিলেন খোদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হাসনাত আবদুল্লাহ ক্ষোভের সাথে বলেন, বিরোধী দলকে খোঁচাতে গিয়ে পার্থ মূলত নিজেদের নেত্রীকেই অপমান করেছেন। আর সবচেয়ে বড় লজ্জার বিষয় হল সরকারি দলের এমপিরা না বুঝেই টেবিল চাপড়ে সেই অপমানকে সমর্থন জুগিয়েছেন। সংসদীয় পর্যবেক্ষকদের মতে হাসনাতের এই মোক্ষম জবাবে প্রধানমন্ত্রী সহ সামনের সারির নেতাদের দৃশ্যত অস্বস্তিতে পড়তে দেখা যায়। দর্শকদের নজর কেড়েছে সংবিধান ইস্যুতে বিরোধী দল জামায়াতে ইসলামের অত্যন্ত শক্তিশালী এবং যৌক্তিক অবস্থান। সরকারি দলকে আইনি জবাব দেন জামায়াতের এমপি ও প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ব্যারিস্টার মোমেন অকাট্য যুক্তিতে বলেন, সংবিধান কোনো ঐশী গ্রন্থ নয়, জনগণ চাইলে তা পরিবর্তন করতে পারে। সদ্য সমাপ্ত নির্বাচনে দেশের ৭০% মানুষ এই পরিবর্তনের পক্ষেই রায় দিয়েছেন। এরপর জামায়াতের আরেক এমপি শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, সরকার ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড দিলেও সংবিধান পরিবর্তনের প্রশ্নে জনগণের বৃহত্তর রায়কে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে আরেক সংসদ সদস্য আক্তার হোসেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের তীব্র সমালোচনা করে তার দ্বিমুখী নীতিকে দেশের ইতিহাসের বড় মুনাফিকি বলে আখ্যা দেন। তিনি প্রশ্ন তোলেন, ৫ আগস্টের পর কোন সংবিধান মেনে ক্ষমতার হস্তান্তর হয়েছিল? যে সালাউদ্দিন আহমেদ নিজে জুলাই সনদ ও গণভোটের বৈধতা নিয়ে কাজ করেছেন, আজ তিনি কিভাবে এর বিরোধিতা করছেন? আক্তার আরও স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই রংপুরে দাঁড়িয়ে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আরেফিন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।